দর্শক, আমি ফারিয়া আহমেদ তন্নি স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। প্রথমেই বাংলাদেশের খবরের শিরোনাম। ডক্টর ইউনূস বহির্বিশ্বের সমর্থন আদায় করেছেন, সম্ভাবনার নতুন বাংলাদেশ। বাংলাদেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তনের আভাস। 4 দিনে 12টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক। পশ্চিমা বিশ্বে পোশাক শিল্পের নতুন দ্বার উন্মোচনের আশা। পাচারের অর্থ ফেরত আনার প্রক্রিয়া জটিল, আশার আলো দেখছেন না আইনজীবীরা। অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগ। ডেঙ্গুতে এবছর 150 প্রাণহানি, একদিনের সর্বোচ্চ 7 মৃত্যু। বিদ্যুতের দাম বেশি নিচ্ছে আদানি, কম দামের কয়লা ব্যবহার করে বেশি দাম আদায়। চুক্তি বাতিলের দাবি জ্বালানি বিশেষজ্ঞদের। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, ওয়াই এগ্রিকালচারাল এক্সপোর্টস নট ফ্লারিশিং, রিচ ফিল্ডস এমটি পকেটস, ইনফিনিট পসিবিলিটিস ইন এগ্রিকালচারাল এক্সপোর্টস, পদ্মা ব্রিজ রেল লিঙ্ক, চায়না রিজেক্টস এক্সটেন্ডেড বিল পেমেন্ট টাইম, financial woes and project delays. 44 barrage gates opened as Tista swells, flood risk in 5 districts. বাংলাদেশ নিউজের শেষের পাতায় আছে, new buildings lying idle, prisoners housed in old buildings, 13 years of Khulna jail construction, Mymensingh Central Jail building vacant for 5 years. University teachers network urges government to act against intolerance, mob lynching. 1581 killed in July-August uprising across Bangladesh. কালের কণ্ঠ শিরোনাম করেছে, ফিরতে চান 4000 আমলা, 6000 আবেদন জনপ্রশাসনে। জাতিসংঘে ইতিবাচক সম্ভাবনার বার্তা দিয়েছেন ডক্টর ইউনূস। নিরাপত্তা প্রশ্নে চীন ও পাকিস্তানের সঙ্গে বৈঠক গুরুত্বপূর্ণ। কালের কণ্ঠের শেষের পাতায় আছে, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা 44 মন্ত্রী এমপির। ঘুষ, দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ। 59 প্রভাবশালীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। প্রাথমিক তালিকায় শহীদ 1581 জন। ছাত্র গণ অভ্যুত্থান। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম, বহুমুখী সম্পর্কের কূটনীতি, ব্যক্তিকেন্দ্রিক নয়, দেশের সঙ্গে দেশের বন্ধুত্বে জোর। যুক্তরাষ্ট্র, চীন, ভারত 3 দেশের সঙ্গেই সুসম্পর্ক চায় ইউনূস সরকার। হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যা, লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, রোহিঙ্গা ফেরতে নতুন প্ল্যান। চীন, ভারত, যুক্তরাষ্ট্র, মিয়ানমার, রাশিয়া সহ 6 দেশের সমন্বয়ে বৈঠক ডিসেম্বরে। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে, নাম বদল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের, শেখ মুজিব ও শেখ হাসিনার নামে প্রতিষ্ঠানের ছড়াছড়ি। মায়ের নামেও আছে বিশ্ববিদ্যালয়, দাদির নামে মেডিকেল কলেজ। সংকটে হৃদরোগ চিকিৎসা, শিশু কার্ডিয়াক সার্জন মাত্র 14 জন। সমকাল শিরোনাম করেছে, সংস্কার পরীক্ষা, ডিঙানোর চ্যালেঞ্জে সরকার। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা ও সমর্থনের ব্যাপারে আগ্রহী বিশ্ব নেতারা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ালো ইসরায়েল। লেবাননে হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত। সাবেক এমপি একরামুলের শত কোটি টাকার সম্পদ। অনিয়ম, দুর্নীতি, ঢাকা চট্টগ্রামে বাড়ি, ফ্ল্যাট। সাক্ষীর অভাবে থেমে আছে বিচার কাজ। ব্রামতে বৌদ্ধ মন্দিরে হামলার 12 বছর। সমকালের শেষের পাতায় আছে, বাড়ি বানাতেও অনুমতি লাগত স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ নেতাদের। অপরাধের উপকণ্ঠ কেরানীগঞ্জ। নির্মাণ সামগ্রী কেনানো হতো জিম্মি করে, প্রকাশ্যে করতেন চাঁদাবাজি। সুসময়ের মধু খেতে চান ছাত্রদলের বুড়ো নেতারা। বরিশাল মহানগর জেলা ও বিশ্ববিদ্যালয় কমিটি মেয়াদহীন। কেউ কর্মজীবনে, কেউ বিয়ে করে হয়েছেন সংসারী। 13 টেন্ডারে সর্বনিম্ন দরদাতা কাজ পাননি একটিও। ডিএনসিসির আর্থিক ক্ষতি 17 কোটি টাকা। যুগান্তর শিরোনাম করেছে, বিদ্যুতের স্মার্ট প্রিপেইড মিটারের অবৈধ বাণিজ্য, 500 কোটি টাকা পাচারে জড়িত সিন্ডিকেট। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপু, আবাসন ব্যবসায়ী কাজল ও শ্যালক তরুণ সিন্ডিকেট সদস্য।
বিএসইসিতে ১২৭ জনের নিয়োগ জালিয়াতি, তদন্ত করে উচ্চ আদালতে দাখিলের নির্দেশ। এছাড়া যুগান্তরের শেষের পাতায় আছে প্রশাসনিক অস্থিরতায় নেতিবাচক প্রবৃদ্ধি, আর্থিক খাতে বিশৃঙ্খলার প্রভাব রাজস্ব আদায়ে। আগের সরকারকে খুশি রাখা ও নিজেদের পারফরমেন্স দেখাতে কর্তারা রাজস্ব আদায়ের তথ্য ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতেন। হাজেরা তজু কলেজ দখলে মরিয়া জামায়াত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমিটিকে পাশ কাটিয়ে নতুন কমিটির প্রস্তাব। কারারক্ষী বাহিনীর স্বীকৃতি সহ একগুচ্ছ দাবি। স্বরাষ্ট্রে থাকতে চায় না কারা অধিদপ্তর। তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটস। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।